আপনাদের সঙ্গে আমি রমা। এক বেসরকারি কারখানার বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তা দখল, শ্মশান দখল সহ একাধিক অভিযোগ কারখানার বিরুদ্ধে। অবশেষে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে দেন। বুধবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বাহাদুরপুর পঞ্চায়েতের ধানসাল গ্রামে কারখানার বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। ওই বেসরকারি কারখানাটির বিরুদ্ধে অভিযোগ, দুটি সরকারি রাস্তা দখল করে নিয়েছে তারা, আদিবাসীদের শ্মশানও দখল করেছে। সিংহরন নদীর একটি শাখা চাষের জলের জন্য ব্যবহৃত হতো, সেটিও দখল করার অভিযোগ। আমাদের গ্রামের জমির ব্যাপারে আমাদের কাজের দাবি ছিল যে আমরা জমি দেবো, আমাদের কারখানাকে আমাদের লোক নিগম করতে হবে। তো এরা মিথ্যা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে আজ নেব কাল নেব, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, নাকের দোকানের মধ্যে বড় বড় গাড়ি ঢুকছে আমাদের এই গ্রাম ও রাস্তার মধ্যে। রাস্তাটা কি হাল হয়েছে আপনারা দেখলেন, দেখাবেন, চলুন দেখিয়ে দেবো। রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে, যেটা গ্রাম্য রাস্তা সেখানে হেভি ওয়েট গাড়ি যায় কি করে। তারপরে আমাদের যে একটা ছোট নদী ছিল সেই নদীটা ভরাট করে দিয়েছে। নদীর যে জলটা মানুষ গরু ছাগল যে খাবে, চান করবে পর্যন্ত, সেটা এখন বিশুদ্ধ হয়ে গেছে। তারপরে আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম, আমাদের যে গ্রাম্য রাস্তা ওরা কভার করে নিয়েছে। যে রাস্তায় আমরা পাশে গ্রামে যেতাম হয়তো বিভিন্ন অনুষ্ঠানে, কোনো সে বাসন্তী পূজায়, কোনো কীর্তন, সেই রাস্তা পর্যন্ত ব্লক করে দিয়েছে। তারপরে বিভিন্ন আমাদের কারখানার ভিতরে যেসব মানুষ আমাদের গ্রামে এখনও জমি দেওয়া হয়নি, সেই জমিগুলো পর্যন্ত ঘেরা করে দিয়েছে। আমরা চাষ করব কি করে? আবার সেই চাষ করবো, ওদের বিষাক্ত জল আমাদের মাঠের উপর পড়ছে, তা আমরা কী করে সহ্য করতে পারি বলুন? তারপরে ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের সামনে যে কারখানা, আমাদের গ্রামের লোক জমি দিয়েছে, সেই বিকল্পের রাস্তায় কোনো কাজ নেই। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের দাবি মেনে নেবার আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে দেয়। তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তারা। কোনো পলিটিক্যাল পার্টি ইন্টারফেয়ার করে নেই, বুঝলেন? আমরা যে লড়াইটা আমরা করছি, এটা গ্রামের মানুষকে নিয়েই করছি। আপনারা এই চিঠি এমএলএ কে দেননি? আমরা যা চিঠি দিয়েছি আমরা নিজস্ব গ্রাম হিসাবে দিয়েছি। এমএলএ কে দিয়েছি। কি হয়েছে তারপর? ওই চিঠির কাগজ আছে, আপনাকে দিয়ে দিব। কিচ্ছু হয়নি, জিরো রিজাল্ট জিরো। ভিডিও কে দিয়েছেন? হ্যাঁ, ভিডিও কে দিয়েছি। কি হয়েছে তারপর? কিচ্ছু হয়নি, জিরো। বিএলআরও কে দিয়েছেন? দিয়েছি। কি হয়েছে তারপর? জিরো। আর উনি বরং আরো খাস জমি বিলি করেছেন। উনি চিঠি দেওয়ার পর কিছু খাস জমিগুলা সেগুলো ফ্যাক্টরিকে দিয়েছেন। ভিডিও না, বিএলআর স্যার উনি খুব ভালো লোক। আচ্ছা, উনি নাকি খুব ভালো লোক, দেশ সেবা করেন, এই জন্য আমাদের খাস জমিগুলা সব ফ্যাক্টরিকে দিয়েছে। এই যেখানে দাঁড়িয়ে আছেন, এটা খাস জায়গার মধ্যে, এটা রাস্তা আছে আমাদের গ্রামের রাস্তা। আচ্ছা, এটা এই ব্যাপারে আমি সম্প্রতি একটা পিটিশন পেয়েছি, আমরা এটা খতিয়ে দিচ্ছি এবং উদ্বোধন করতে জানিয়েছি। আমি দেখছি বিষয় জোর নদীকে ক্যাপচার করতে পারে, এটা হয় বলে আমি জানি। এটার ব্যাপারে বিএলও সাহেব বলতে পারবেন। আমি পারলাম না। নদীটা যে এর ভেতর নিয়ে নিয়েছে কারখানার ভেতরে, এটা কি হয়? না, হয় না, কিন্তু এইসব ব্যাপারে বিএলও সাহেব বলতে পারবেন, আমি বলতে পারবো না। নদীকে এইভাবে দখল করা যায়, ক্যাপচার করে কারখানা যায় না তো, সেটা তো আমি বললাম। আমাদের গ্রামের জোর দিয়েছে, তুমি জবাব দাও। আজকে হাজার হাজার বিঘা জায়গা ডুবে আছে জলে, ফ্যাক্টরি জবাব দাও। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।